যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মী সভায় দাবি করা হয়েছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে প্রবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা পার্লামেন্টের সামনে যাচ্ছি, পার্লামেন্ট মেম্বারদেরকে 5 তারিখ এবং তার আগে একটি গোষ্ঠী বাংলাদেশকে স্টেবল বাংলাদেশকে আনস্টেবল করার জন্য যে ষড়যন্ত্র করতেছিল, সেই ষড়যন্ত্রের পরিণতিতে জননেত্রী শেখ হাসিনা যখন সবাইকে নিয়ে দেশ চালাতে চাচ্ছিলেন, তখন তারা ওনাকে পুশ করে জোর করে ভারতে নিয়ে গেছিলেন। তা সেই দিন থেকে আমরা চেষ্টা করছি সমস্ত বিশ্বকে বুঝানে, জনগণকে বুঝাতে পারি এবং সরকারকে বুঝাইতে পারি যে এই জাতশত্রুদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে আবার তার ডেমোক্রেটিক সেকুলার বাংলাদেশে যাতে ফেরত নিয়ে আসতে পারি। শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ রেহানার নেতৃত্বে আমরা জয়যুক্ত হব এবং বাংলাদেশকে মুক্ত করব। আগামী 9 সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে এ নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। আজকে বাংলাদেশে অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার চলছে। আমরা এই যুক্তরাজ্যে 71-এর মতো, 75-এর 15 আগস্টের বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে এবং 1/11-এর সময় আমরা এই যুক্তরাজ্যে যেভাবে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করেছিলাম, আমরা একইভাবে আবারও সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বাধ্যতামূলকভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমরা 9 সেপ্টেম্বর আবারও হাউস অফ কমন্সের সামনে প্রোগ্রাম করে বিশ্ব জনমত সৃষ্টি করতে চাই। এই জন্যই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও যাতে ওনার স্থানে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এ সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার এবং বিশ্বায়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে জানান দিতে চান বাংলাদেশে আওয়ামী কর্মীদেরকে হত্যা এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এমনই অবস্থান থেকে তাদের ফিরিয়ে আনতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সকলের সহযোগিতা চাচ্ছেন। চৌধুরী মুরাদ, রূপালী বাংলাদেশ, লন্ডন।